ইসলামের যে 5টি শর্ত রয়েছে তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে তাওহীদ এবং রিসালাত, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাওহীদ হলো আল্লাহর একত্ববাদীকে বিশ্বাস করা, আর রিসালাত হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর নবী মানা, রাসূল মানা। আল্লাহকে আল্লাহর মতো মানার নাম হচ্ছে তাওহীদ মানা, আর নবীকে নবীর মতো মানার নাম হচ্ছে রিসালাত মানা। আর যেই ব্যক্তি তাওহীদ এবং রিসালাতকে মেনে নিল সেই ব্যক্তি হবে মুসলমান। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবির প্রথম খণ্ডে কিতাবুল ঈমানে হাদিস এসেছেন, আল্লাহর হাবিব বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বুনিয়াদ হচ্ছে, ভিত হচ্ছে 5টি জিনিসের উপরে। 5টি জিনিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রথম জিনিসটা বলেছেন সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে রাখবেন পৃথিবীর মুসলমান ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদে তার আসমা ওয়াস সিফাত কিতাবে এই হাদিসটিকে এনেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের ময়দানে উনার যে পতাকা থাকতো সেই পতাকাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা থাকতো। এটা সহিহ সনদ, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তারপর কাজী শাওকানি, ইবনে হাজার আসকালানি, অসংখ্য ইমাম নিজের কিতাবের মধ্যে লিখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি নবী মুস্তাফার যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত উম্মতের ইজমা হয়ে গেছে। কোন ব্যক্তি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলা যাবে না বা এই কলমা শরীয়তে নাই, তাহলে সেই ব্যক্তি ইজমাকে অস্বীকার করলো। আর ইজমার অস্বীকারকারীও কাফির হয়ে যায়, যেমন কোরআন এবং হাদিসের অস্বীকারকারীও কাফির হয়। কথা আপনারা বুঝতে পারছেন তো ফ্রেশ ভাবে? এই জন্য পৃথিবীর মুসলমান ইসলামের মূল ভিত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এরপরে নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টি হচ্ছে ইসলামের স্তম্ভ, ইসলামের ভিত। তবে যেই ব্যক্তির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ অর্থাৎ আল্লাহ পাকের তাওহীদ মানতে গিয়ে যেই ব্যক্তির মধ্যে গন্ডগোল হবে, নবী পাকের রিসালাত মানতে গিয়ে যেই ব্যক্তির মধ্যে গন্ডগোল হয়ে যাবে, অর্থাৎ তাওহীদকে পরিপূর্ণভাবে মানবে না, রিসালাতকে নবী মুস্তাফাকে পরিপূর্ণভাবে মানবে না, সেই ব্যক্তি যতই কালেমা পাঠ করুক ওই ব্যক্তি মুসলমান হবে না, তার প্রতি নামাজ, রোজা, হজ, যাকাত লাগু হবে না। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? একজন ব্যক্তি যদি 40 বছর পর্যন্ত অমুসলিম থাকে আর 40 বছর পর কালেমা পাঠ করে, তাহলে তাকে নামাজ পড়তে হবে কবে থেকে? যখন থেকে কালেমা পাঠ করবে তখন থেকে তার প্রতি নামাজ ফরজ হবে। 40 বছর অমুসলিম থেকেছে, গায়র মুসলিম থেকেছে, ইহুদি থেকেছে, খ্রিস্টান থেকেছে, হিন্দু থেকেছে, ওই 40 বছর তার প্রতি নামাজ ফরজ ছিল না, রোজা ফরজ ছিল না, হজ এবং যাকাতও ফরজ ছিল না, কারণ সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে মানত না। আর যখন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে এক বিশ্বাস করে নিল, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর রাসূলকে মেনে নিল, সেই ব্যক্তির প্রতি নামাজও ফরজ হয়ে গেল, রোজাও ফরজ হয়ে গেল, হজও ফরজ হয়ে গেল, যাকাতও ফরজ হয়ে গেল। তো নামাজ, রোজা, হজ, যাকাত প্রত্যেক আমলের পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগে তাওহীদকে ঠিক করতে হবে, তারপরে রিসালাতকে ঠিক করতে হবে, তবে আপনার নামাজ কাজে লাগবে। যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, মুহাম্মদ রাসূলুল্লাহ পাঠ করে, অর্থাৎ আল্লাহকে এক ওয়াহদাহু লা শারীক বিশ্বাস করে, নবী মুস্তাফাকে নবীও বিশ্বাস করে, আল্লাহর হাবিবকে আখরি নবীও বিশ্বাস করে, কিন্তু সেই ব্যক্তির আকীদা যদি আল্লাহর ব্যাপারে কুফরি হয়ে যায়, নবী মুস্তাফার ব্যাপারে কুফরি হয়ে যায়, সে নিজেকে যতই মুসলমান বলুক সেই ব্যক্তি মুসলমান হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে আল্লাহর মতো, নবীকে নবীর মতো না মানবে, সেই ব্যক্তি মুসলমান হবে না।
কথা আমার বুঝতে পারছেন বাবা? একটু আগে গিয়ে আপনাকে উদাহরণ দিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করে শুনেন। আজ থেকে প্রায় 100-125 বছর পূর্বে পাকিস্তানের মাটিতে একটি জায়গা রয়েছে, যে জায়গাটির নাম হচ্ছে কাদিয়ান। সেই কাদিয়ানে একটা মৌলবী ছিল, যার নাম ছিল গোলাম আহমদ কাদিয়ানি। এই গোলাম আহমদ কাদিয়ানিকে আপনার লন্ডনের মাটিতে ইংরেজ, ইহুদি, খ্রিস্টানরা বসিয়ে কয়েকটা দালালকে ফিট করে কোটি কোটি টাকার ফান্ডিং করে তাকে নবী সাজালো। পাকিস্তানের মাটিতে এসে সেই ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করবে। কখনো মোহাম্মদ রাসূলুল্লাহ বলে, কখনো ঈসা নবী বলে। তাদের মান্যকারীকে যদি জিজ্ঞাসা করেন, তারা বলবে আমরা আল্লাহকে এক মানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানি, তবে গোলাম আহমদ কাদিয়ানীকে ঈসা আলাইহিস সালাম মনে করি। জোরে বলো নাউজুবিল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান তারাও নামাজ পড়ে, তারাও রোজা রাখে, তারাও হজ করে, তারাও যাকাত দেয়, তাদেরও মাদ্রাসা রয়েছে, তাদেরও কবরস্থান রয়েছে, তারাও জানাজা পড়ে দাফন করে, তারাও বুখারী মুসলিম পড়ায়, কিন্তু নবী মুস্তাফাকেও তারা আখরি নবী মনে করে। আমাদের নবী মুস্তাফাকেও তারা আখরি নবী মনে করে, আল্লাহকে এক মনে করে। কিন্তু আমাদের নবীর পর তাদের গোলাম আহমদ কাদিয়ানীকে নতুন নবী বানানোর কারণে যতই নামাজ রোজা পড়ুক, উম্মাতে মুসলিমা তাদেরকে কাফির মনে করে, মুসলমান মনে করে না। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? তো আমি আল্লাহকে মানি, আমি নবীকে মানি, আমি মুসলমান। অতক্ষণ পর্যন্ত আপনি মুসলমান হবেন না যতক্ষণ পর্যন্ত আপনার আকীদা কোরআন হাদিস মোতাবেক না হবে। আপনি নিজেকে যতই মুসলমান বলেন, আপনি মুসলমান হবেন না। আরেকটা एग्जांपल দিয়ে দি বাবা। মুসলমান হওয়ার পর, কালেমা শরীফ পাঠ করার পর, নামাজি হওয়ার পর, রোজাদার হওয়ার পর, হাজী হওয়ার পর, গাজী হওয়ার পর, সব কিছু হওয়ার পর একটি কারণে যদি জরুরিয়াতে দিনের একটা জিনিসকে কোনো ব্যক্তি অস্বীকার করে দেয়, নামাজ রোজা হজ যাকাত থাকতেও সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। এর কারণটা কি বিরাদর ইসলাম? আল্লাহ পাককে, আল্লাহর সমস্ত কামালাত, আল্লাহর সমস্ত কুদরত, আল্লাহর সমস্ত সিফাত, আল্লাহর সমস্ত গুণাবলীর সাথে যেই ব্যক্তি আল্লাহকে মানবে, সেই ব্যক্তির তাওহীদ মানা হলো। আর নবী মুস্তাফাকে আল্লাহর দেওয়া সমস্ত বৈশিষ্ট্য, আল্লাহর দেওয়া সমস্ত গুণাবলী, আল্লাহর দেওয়া পাওয়ার, আল্লাহর দেওয়া ক্ষমতা, যা কিছু আল্লাহ পাক আমার নবী মুস্তাফাকে দিয়েছে, ওই সমস্ত কামালাতের সহিত, ওই সমস্ত সৌন্দর্যের সহিত, পাওয়ারের সহিত যেই ব্যক্তি নবী মুস্তাফাকে আল্লাহর রাসূল মানবে, সেই ব্যক্তি হবে মুসলমান। এই দুটা কথাকে মনে রাখেন। আর কয়েকটা উদাহরণ আপনাকে দিয়ে দিই, একটু আগিয়ে চলেন। পৃথিবীর মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম এই পবিত্র কোরআন পাকে কাকে কাফির বলে ঘোষণা করেছেন? ইবলিসকে কাফির বলে ঘোষণা করেছেন। কাকে? ইবলিসকে। ইবলিসের কি নামাজ ছিল না? 90 কোটি বছর ইবাদত করেছিল, তার প্রত্যেকটা ইবাদত খোদার দরবারে কবুল হয়ে গেছিল। ফেরেশতাদের শিক্ষকতা করত, আলেম কি ছিল না? ফেরেশতারা তার কাছে পড়াশোনা করত, জান্নাতের ভিতরে থাকতো, আল্লাহর আরশের তাওয়াফ করত। এই ইবলিসকে আল্লাহ হুকুম করলেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। ইবলিস বলেছিল আমি আদমকে সিজদা করব না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে জিজ্ঞাসা করেছিলেন তুমি কেন সিজদা করবে না? ইবলিস বলেছিল আমাকে তুমি আগুন দিয়ে তৈরি করেছো, আদমকে মাটি দিয়ে তৈরি করেছো, আমি আদম চাইতে উত্তম। এই কথা যেমনই বলেছিল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত তাকে শয়তান মারদুদ বলে ঘোষণা করেছেন। তার নামাজ তাকে বাঁচাতে পারেনি, তার শিক্ষকতা তাকে বাঁচাতে পারেনি। যদি নামাজ কাউকে বাঁচিয়ে নিত, তো ইবলিস বাঁচত কি বাঁচত না বাবা? তো নামাজ কখন কাজে আসবে? যখন আপনার ঈমান ঠিক থাকবে, আকীদা ঠিক থাকলে নামাজ কাজে আসবে, রোজা কাজে আসবে, হজ কাজে আসবে, যাকাত কাজে আসবে। আর যদি আকীদার মধ্যে কুফরি হয়ে যায়, 90 কোটি বছরের ইবাদত যদি কবুল হয়ে যায়, আল্লাহ সেই ইবাদতকে ধ্বংস করে আপনাকে জাহান্নামী বানিয়ে দেবে।
ইবলিসের প্রত্যেকটা ইবাদত কবুল ছিল। বুঝানোর উদ্দেশ্য হচ্ছে বাবা, কাবাতে ইমামতি কে করে, মসজিদে নববীতে ইমামতি কে করে? মনে রাখবেন পৃথিবীর মুসলমান, জামে আজহার থেকে পড়ে কে এসেছে? দুনিয়ার কোথাকার পড়া লেখা বাদ দে, যে ইবলিস ফেরেশতাদেরকে পড়াতো তার কি জ্ঞান ছিল না? কথা বলতে হবে। এই পৃথিবীতে যে যেখানে পড়ুক সে তো মানুষের কাজ করেছে, কিন্তু ইবলিস নূরের তৈরি ফেরেশতাকে পড়াতো। আর 90 কোটি বছরের ইবাদত, কোথাও তার নাম জাহিদ, কোথাও আবিদ, কোথাও কি কি নাম আল্লাহ পাক তাকে উপাধি দিয়েছিলেন। কিন্তু আল্লাহ বললেন আদমকে সিজদা করো, সেই ব্যক্তি আদমকে সিজদা করলো না, বলল আমি তার চাইতে উত্তম, আমি আদমকে সিজদা করব না। পৃথিবীর মুসলমান, আল্লাহ পাক বললেন না 90 কোটি বছরের ইবাদত করেছো, যাও তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ পাক বললেন না শত শত বছর, হাজারো বছর আমার ফেরেশতাকে পড়িয়েছো, যাও তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ পাক বললেন না আমার আরশের তাওয়াফ করেছো হাজারো বছর, তার বরকতে ক্ষমা করে দিলাম। বরং আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত তার প্রতি কুফরির ফতোয়া দিয়ে তাকে শয়তান ঘোষিত করে মহান রব্বুল আলামিন সারা পৃথিবীকে একটা শিক্ষা দিয়ে দিয়েছে, তোমার ইবাদত যতই থাক, যদি তোমার অন্তরে নবীদের আদব না থাকে তোমার ইবাদত ধ্বংস হয়ে যাবে, তুমি মুসলমান থাকতে পারবে। এই শিক্ষা আল্লাহ দিয়েছেন। যত ইবাদত হোক, যদি ইশকে রাসূল না থাকে, আদাবে রাসূল না থাকে, আপনার ইবাদত ধ্বংস হয়ে যাবে, ইবাদত বরবাদ হয়ে যাবে। এই জন্য পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গনিমতের মাল বন্টন করছেন। গনিমতের মাল কাকে বলা হয়? কাফিরদের সাথে মুসলমানদের যুদ্ধ হলো, কাফির মরে গেল, তাদের যেগুলি সামান সেগুলোকে গনিমতের মাল বলা হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসলমানদের জন্য গনিমতের মালকে হালাল করেছেন। একটু আমার দিকে তাকান, মনোযোগ সহকারে শ্রবণ করেন। ঈমান কাকে বলে বুঝেন। আল্লাহর কসম খেয়ে বলি, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, পৃথিবীতে যত হাদিসের কিতাব আছে, পৃথিবীর মুসলমান এই আকীদা চূড়ান্তভাবে প্রমাণ রয়েছে। যদি কোনো ব্যক্তি আকীদা সঠিক রেখে নিজের কবরে চলে যায়, পাপের বোঝাও যদি থাকে, এক না একদিন নবীর সুপারিশ পেয়ে জান্নাতে যাবে। আর যদি আকীদা খারাপ হয়, ইবাদত যদি হাজারও থাকে, সেই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হবে। ঈমানটা যদি থাকে, পাপ আছে, এক না একদিন জান্নাতে যাবেন। আর যদি ঈমান না থাকে, আকীদায় গন্ডগোল হয়ে যায়, তাহলে আপনি চিরস্থায়ী জাহান্নামে থাকবেন। একটু লক্ষ্য করে শুনেন, আমার নবী গনিমতের মাল বন্টন করছেন। যারা বদরি সাহাবী, যেই সমাতে হাজার কাফির একদিকে দাঁড়িয়ে আছেন, 313 জন সাহাবী আমার আপনার নবীর পক্ষে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী বলছেন সাহাবী, আজ তোমাদেরকে লড়াই করতে হবে। আল্লাহর কসম, একজন সাহাবী পিছে হটেননি। সমস্ত সাহাবী নবী মুস্তাফার কথা শুনে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই বদরি সাহাবীদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। নবী পাক গনিমতের মাল বন্টন করছেন। লক্ষ্য করে শুনেন, আজকে আপনারা কার পিছে নামাজ পড়ছেন? এই মাদ্রাসার শিক্ষক আজহারি সাহেবের পিছে নামাজ পড়ছেন, কেউ মুফতি আইয়ুব সাহেবের পিছে নামাজ পড়ছেন, কেউ অন্য মৌলভীর পিছে নামাজ পড়ছেন। এই হাদিসটাকে আপনি শুনেন, নবী বদরি সাহাবীকে 2 হিস্সা দিচ্ছেন। যারা বদরি সাহাবী নয়, তাদেরকে নবী মুস্তাফা 1 হিস্সা দিচ্ছেন। ওখানে একজন ব্যক্তি ছিল যার নাম হলো জুলখাইসরা, চেহারাতে দাড়ি ছিল, মাথাতে পাগড়ি ছিল, আপনার জুব্বা পড়েছিল। সেই ব্যক্তি নবীর পিছে নামাজ পড়তো। মুহাদ্দিসিনে কিরাম লিখতেছেন, এক রাত্রে সেই ব্যক্তি 300 রাকাত নফলি নামাজ পড়তো। তার পাওগুলো সারা রাত্রি ইবাদত করে করে পাওগুলো সুরু হয়ে গেছিল। সেই ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহকে ভয় করেন, এদিল ইনসাফ করেন। আমার নবী বদরি সাহাবীকে দিচ্ছেন 2 হিস্সা, যারা বদরি সাহাবী নয় তাদেরকে দিচ্ছেন 1 হিস্সা। তো জুলখাইসরাকে এটা বেইনসাফ মনে হচ্ছে, এর মানে পছন্দ হচ্ছে না। কিন্তু এ জানে না পৃথিবীতে নবীর বন্টন করা মানে খোদা তাআলার বন্টন।
নবীর বন্টন করা মানে খোদার বন্টন করা। নবীর বন্টন করাকে ভুল বলা আমার খোদাকে ভুল বলা না। নবী মুস্তাফা ভুল হতে পারে না আমার খোদার ভুল হতে পারে। এজন্য পৃথিবীর মুসলমান একটু লক্ষ্য করে শুনেন, আল্লাহর নবী বন্টন করছেন, এই লোকটা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইনি বলেননি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এও পাঠ করতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এও নবীর মজলিসে বসতো, এই ব্যক্তি নবীর পিছে নামাজ পড়তো। আজকে আমরা আপনার পিছে নামাজ পড়াপড়ি করতেছি, সে তো ইমামুল আম্বিয়া মসজিদে আকসাতে লক্ষ লক্ষ আম্বিয়া কিরাম যেই নবী মুস্তাফার পিছনে নামাজ পড়ে মুহাম্মদ রাসূলুল্লাহর মুক্তাদি হয়েছে, এই জুলখায়সরা সেই নবীর পিছে নামাজ পড়বে। যুদ্ধের ময়দানে মুসলমানদের সঙ্গী হয়ে জানের বাজি লাগানেওয়ালা, লড়াই করেনেওয়ালা আমার নবী বন্টন করছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আল্লাহকে ভয় করেন, ইনসাফ করেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন মক্কা থেকে হিজরত করে মদিনা রওনা হবেন, 40 জন কাফির আমার নবীর বাড়িকে ঘিরে আছেন। যেমনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হবেন, তিনাকে হত্যা করে দাও, শহীদ করে দাও। আমার নবী মুস্তাফা হাতে পাথর নিয়ে কাফিরদের দিকে ছুড়ে দিলেন, তাদের সামনে দিয়ে চলে গেলেন। কাফেররা বুঝতে পারলো না। আমার আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করে বলছেন, এই নবী মুস্তাফা ওই হিজরতের রাত্রিতে যেইগুলি পাথর তুমি কাফিরের দিকে নিক্ষেপ করেছিলে, ওটা তুমি করনি, আমি আল্লাহ নিজেই নিক্ষেপ করেছিলাম। নবীর পাথর ফেলাকে আল্লাহ বলছেন আমি ফেলেছিলাম। নবী মুস্তাফার ইত্তেবাকে আল্লাহ বলছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি নবীর আদেশ মেনে নিল সেই ব্যক্তি আল্লাহর আদেশ মেনে নিল। নবীর আদেশ হচ্ছে আল্লাহ পাকের আদেশ, নবীর পাথর ফেলা আল্লাহ পাকের পাথর ফেলা। তো বুঝা কি গেল, নবী মুস্তাফা বন্টন করা স্বয়ং রব্বুল আলামিনের বন্টন। নবী পাক বন্টন করছেন, এই বান্দা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইনসাফ করেন। এর নাম গণেশ ছিল না, এর নাম ডোনাল্ড ট্রাম্প ছিল না, আর এর নাম নরেন্দ্র মোদিও ছিল না, এর নাম ছিল জুলখায়সরা। বন্টন করছেন, নবী পাক বলছেন ইনসাফ করেন। রাসূলের পাকের চেহারার রং পরিবর্তন হয়ে গেল। জালিম আমি যদি ইনসাফ না করি তো পৃথিবীতে কে ইনসাফ করবে? এইদিকে উমরে ফারুক তলোয়ার বের করে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দেন, আমি তার গর্দান মেরে দেব। সেই জুলখায়সরা যেমন উমরে ফারুককে তেওয়ারকে দেখলো, সঙ্গে সঙ্গে উঠে নবী মুস্তাফার দিকে পোস্টা করে যেতে আরম্ভ করলো। যেতে যখন আরম্ভ করলো, রাসূল পাক বলছেন উমর একে চিনে নাও, এর নসল কিয়ামত পর্যন্ত থাকবে, এত নামাজ পড়বে, তার নামাজের সামনে তোমরা নিজের নামাজকে হালকা মনে করবে, এত রোজা রাখবে, তাদের রোজার সামনে নিজের রোজাকে হালকা মনে করবে, কোরআন খুব পড়বে, কিন্তু তাদের হলক থেকে কোরআন নামবে না। তারা এটা মনে করবে যে কোরআন আমাদের পক্ষে আছে, কিন্তু আসলে কোরআন তাদের বিপক্ষে সাক্ষী দিবে। রাসূল পাক বলতেছে তারা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়, তেমন ইসলাম থেকে বেরিয়ে যাবে। এই পৃথিবীর মুসলমান নবীর পিছনে যোহর পড়নে वाला, আসর পড়নে वाला, মাগরিব পড়নে वाला, নবী মুস্তাফার পক্ষে যুদ্ধের ময়দানে জানের বাজি লাগিয়ে লড়াই করনে वाला, এক রাত্রিতে 300 রাকাত নফলি নামাজ পড়নে वाला, রাসূল পাক বলছেন ইসলাম থেকে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। নামাজ মুসলমানের চাইতে বেশি থাকবে, রোজা মুসলমানের চাইতে বেশি থাকবে, কোরআন মুসলমানের চাইতে বেশি পড়বে, কিন্তু ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না। এর কারণটা কি? এদের কাছে সব থাকবে, মুহাম্মদ রাসূলুল্লাহর আদব থাকবে না। নামাজ রোজা সব থাকবে, নবী মুস্তাফার আদব থাকবে না। আর যেই ব্যক্তির অন্তরে মুহাম্মদ রাসূলুল্লাহর আদব থাকবে না, ইবাদত যতই করো সেই ব্যক্তি মুসলমান হতে পারে না। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? এটা বুঝানোর উদ্দেশ্য হচ্ছে নামাজ দেখলে মুসলমান বলা যাবে না, তার আকীদা দেখতে হবে। যারা নবী মুস্তাফার ওসিলাকে শিরকের ফতোয়া দিয়েছে,
তারা আবু জেহেলের দলের লোক হতে পারে, আবু বকর সিদ্দিকের দলের লোক হতে পারে না। আর কিয়ামত পর্যন্ত পৃথিবীর মাটিতে এমন কোন মায়ের লাল জন্ম নেয়নি আর নিবে না যারা নবী মুস্তাফার ওসিলাকে শিরিক প্রমাণ করবে। খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, নবী মুস্তাফার ওসিলা মানুষ তো মানুষ, আমার আল্লাহ পাক কুরআন দিয়েছেন মুস্তাফার ওসিলাতে দিয়েছেন, নামাজ দিয়েছেন মুস্তাফার ওসিলাতে দিয়েছেন। পৃথিবীতে যা পাওয়া গেছে মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলাতে পাওয়া গেছে। या रसूल अल्लाह जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। আজ পৃথিবীর মুসলমান নবী পাকের ওসিলাকে শিরিক মনে করে কিছু লোক নিজেকে মুসলমান প্রমাণ করতে চায়। আছে কোন মায়ের লাল নবী মুস্তাফার ওসিলা নিয়ে ময়দানে সুন্নিদের সাথে মুনাজারা করবে? খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, নবী মুস্তাফার জামানাতে যারা মুস্তাফার বিপক্ষে জবান তারাজ করেছে তাদের নামাজ কত ছিল সাহাবা এটা দেখেনি, দাড়ি কত লম্বা ছিল সাহাবা এটা দেখেনি, ইবাদত কত ছিল এটা দেখেনি। মুস্তাফার বেয়াদবি করেছে সাইয়েদনা উমর ফারুক, তার গর্দান মেরে এটা প্রমাণ করে দিয়েছে নবী পাকের গুস্তাখি করনেওয়ালার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার থাকতে পারে না। এজন্য পৃথিবীর মুসলমান আপনাকে আমাকে জানতে হবে তাওহীদ কাকে বলে, রিসালাত কাকে বলে। আজকে রাসূল পাকের ওসিলা নিয়ে নবীর ওসিলার কি প্রয়োজন আছে? আল্লাহ তো ডাইরেক্ট শুনতে পায়, আল্লাহ তো ডাইরেক্ট দিতে পারে, তো নবী পাকের ওসিলার কি প্রয়োজন আছে? এই পৃথিবীর মুসলমান একটা হাদিস যেতে যেতে শুনিয়ে দিচ্ছি, যদিও হাজার দলিল আছে, কুরআন দ্বারা প্রমাণিত আছে। হযরতে মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের জুতা মুবারক, লাঠি মুবারক, জুব্বা মুবারক, উযু করা কলসি মুবারক তাবুতে সাকিনার মধ্যে ছিল। এই তাবুতের ওসিলা দিয়ে বনি ইসরাইল যেই দোয়া করেছে আল্লাহ তাদের দোয়া কবুল করে নিয়েছেন। তো মুসা হারুন নবীর জুতার ওসিলা যদি কবুল হয় তো মুহাম্মদ রাসূলুল্লাহর জাতের ওসিলা কি করে শিরিক হয়ে যাবে? কুরআন তো এটা বলতেছে যে নবীদের জুতার ওসিলাও যায়। কুরআন তো বলতেছে নবীদের জামার ওসিলা আমি কবুল করি। উঠান পবিত্র কুরআন সূরা ইউসুফ খুলেন, ইয়াকুব আলাইহিস সালাম হযরতে সাইয়েদনা ইউসুফ নবীর শোকে কান্না করতে করতে চোখের জ্যোতি যখন হারিয়ে দিলেন, ইউসুফ নবী খবর পেলেন, তিনি বলছেন আমার জামা নিয়ে যাও, আমার বাবার চেহারাতে রেখে ফিরিয়ে নিবে, আমার জামার বরকতে ওসিলাতে আমার বাবার চোখের জ্যোতি আল্লাহ ফিরিয়ে দিবে। ইউসুফ নবীর জামানা হলো, ইয়াকুব নবীর চেহারাতে রেখে ফিরিয়ে নেওয়া হলো। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তিনার চোখের জ্যোতিকে ফিরিয়ে দিলেন। এই পৃথিবীর মুসলমান ইউসুফ নবীর জামাতে কি ছিল যার বরকতে, যার ওসিলাতে ইয়াকুব নবীর চোখের জ্যোতি আল্লাহ ফিরিয়ে দিয়ে সেটাকে কুরআন পাকে বর্ণনা করেছেন। তো আর ইউসুফ আলাইহিস সালাম ইনি হচ্ছেন আল্লাহর নবী। আল্লাহর নবীর দেহে যেই জিনিসটা লেগে যায় তার ওসিলা ও খোদার দরবারে কার্যকর হয়ে যায়। পৃথিবীর মুসলমান নবীদের দেহে লাগা জুব্বার ওসিলা যদি খোদা কবুল করে নেয় তো নবীগণের জাতের ওসিলা কেন কবুল হবে? আর বর্তমানে কিছু লোক বেরিয়েছে ইহুদি খ্রিস্টানদের ফান্ডিং নিয়ে, তারা ময়দানে নেমে মানুষকে বুঝাতে চায় নবীদের ওলিদের কোনো ওসিলার প্রয়োজন নাই। একে জিজ্ঞাসা করেন তুমি কি দুনিয়াতে বিনা ওসিলাতে এসো? আল্লাহ বলছেন আমি এই কুরআন যদি পাহাড়ে অবতীর্ণ করতাম পাহাড় ধুলা ধুলা হয়ে যেত, পাহাড় ধুলা ধুলা হয়ে যেত। মুস্তাফার সিনাতে অবতীর্ণ করেছে, তাই পৃথিবীর মানুষ এই কোরআন পেয়েছে। আল্লাহ নামাজ ফরজ করবেন, মেরাজে ডেকে নামাজ দিয়ে পাঠাচ্ছেন, রোজা ফরজ খোদা করছেন, প্রচার মুস্তাফার দরবার দিয়ে হচ্ছেন, কোরআন খোদা অবতীর্ণ করছেন, প্রচার মুস্তাফার দরবার দিয়ে হচ্ছেন। আরে পৃথিবীতে দুনিয়াবাসী যা পেয়েছে এক আল্লাহ পাকের পরিচয় পেয়েছে, সেটাও মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলাতে পেয়েছে।
আল্লাহ এক কে বলেছেন? আমার নবী আসেননি। মূর্তির পূজা হচ্ছে, কাবা ঘরে 300 চাইতে বেশি মূর্তি রেখে ইবাদত করা হচ্ছে। চন্দ্রের পূজা, সূর্যের পূজা, পাথরের পূজা। কে আসলো মক্কার মাটিতে? আমেনার ঘরে, যিনি পৃথিবীবাসীকে তাদের মূল উদ্দেশ্য এক আল্লাহ পাকের পরিচয় করিয়ে দিলেন। তিনি অন্য কেউ নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ। এই মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলাতে এক আল্লাহর পরিচয় পাওয়া গেছে। জোরে বল সুবহানাল্লাহ। আর আজকে পৃথিবীর মুসলমান কিছু মাতাল সমাজের মধ্যে বেরিয়েছে। এরা বলছে নবীর ওসিলা চলবে না, নিজেকে বলছে মুসলমান। তাদের কিতাবে লিখছে তাকওয়াতুল ইমানে, আহলে হাদিসের মুজাদ্দিদ ইসমাইল তাহলভী লিখতেছে নবী পাককে ওসিলা মনে করা এটা হলো আবু জেহেলের চাইতে বড় মুশরিক হয়ে যাবে। নবীর ওসিলাকে শিরক লিখেছে, কিন্তু আমার নবী কি শিক্ষা দিয়েছেন? কিতাব খুলেন, ইমাম হাইসামির লেখা কিতাব, হাদিসের কিতাব মাজমাউজ জাওয়াইদ। এই কিতাবের মধ্যে ইমাম হাইসামি হাদিসটি লিপিবদ্ধ করেছেন। একই হাদিস ইমাম সামহুদি রাহমাতুল্লাহ আলাইহি আল ওয়াফা বে আখবারে দারিল মুস্তাফা কিতাবে উল্লেখ করে তিনি নিজেই বলতেছেন সানদহু জাইয়্যিদুন। এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। ইমাম হাকিম সহিহ বলে মত প্রকাশ করেছে। ইমাম ইবনে হিব্বান হাদিসটিকে সহিহ মেনেছে। হাদিসটি কি? আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীর মাকে দাফন করার পর তিনার কবরের পাশে দাঁড়িয়ে আমার নবী দোয়া করছেন, আল্লাহ তুমি আমার মায়ের মাগফিরাত করো, তার কবরকে প্রশস্ত করো, বিহাক্কে নবিয়্যিকা, তোমার নবী আমার ওসিলায়, ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি, এবং পূর্বে যত নবী গত হয়ে গেছেন ওই সমস্ত নবীর ওসিলায় আমার দোয়া কবুল করে নাও। আমার নবী কি দোয়া করছেন? সহিহ হাদিস। ইমাম সামউদি সহিহ বলছেন, ইমাম হাকিম বলছেন সহিহ, ইমাম ইবনে হিব্বান বলছেন সহিহ। রাসূল পাক দোয়া করছেন, কি দোয়া করছেন? বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি, তোমার নবী আমি মুস্তাফার ওসিলায় আর পূর্বে যত নবী গত হয়েছে ওই সমস্ত নবীর ওসিলায়। এই পৃথিবীর মুসলমান আজ যে ওয়াহাবি আহলে হাদিস বলতেছে নবীর ওসিলা শিরক, এদের ফতোয়াতে আমাদের নবী নিজেই শিরক করেছেন, তিনি শরীয়ত বুঝতেন না। এই হারামখোররা শরীয়ত বেশি বুঝে গেছে। নবী যেটা দোয়া করছেন পূর্বের সমস্ত নবী যারা ইন্তেকাল করেছেন, কবরস্থ হয়েছেন, তাদের ওসিলা দিয়ে আমার নবী দোয়া করছেন, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। আর আজ ওয়াহাবি মতবাদ প্রচার করছে না নবীর ওসিলা চলবে না ওলির ওসিলা চলবে। এই পৃথিবীর মুসলমান আমার নবী মুস্তাফা পূর্বের প্রত্যেক নবীর ওসিলা নিয়ে একটা আকীদা দিয়েছে, কিয়ামত পর্যন্ত নবীদের ওসিলাতে দোয়া করা এটা মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাত বানিয়ে দিয়েছে। তাহলে যারা সুন্নাতকে বিদআত বলে, শিরক বলে, এদের চাইতে মহা নিকৃষ্ট বিদআতি আর কেউ হতে পারে? জোরে বলে। যাদের ফাতওয়াতে নবী মুশরিক প্রমাণ হয় এরা মুসলমান হবে? উঠান কিতাব, আহলে হাদিসদের জগতের প্রথম কিতাব মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, যাকে তারা নিজের কিতাবে মুজাদ্দিদ লিখেছে। এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি যার নিসবতে তাদেরকে ওয়াহাবি বলা হয়, তার লেখা কিতাব কিতাবুত তাওহীদের মধ্যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি লিখতেছে আদম আলাইহিস সালাম উনিও শিরক করেছেন। আদম নবীর প্রতি শিরকের ফতোয়া দিয়েছে। এরা শুধু মুসলমানকে নয়, এরা বলছে ওসিলা নেওয়া শিরক, কিয়াম করা শিরক। আমি আপনাদেরকে বলতে চাই, পৃথিবীতে কোনো মায়ের লাশ যদি থাকে, আহলে হাদিসরা ফেস টু ফেস বসে আমাদের সুন্নিদের একটা আকীদাকে যদি শিরক প্রমাণ করতে পারে তার গোলামি করতে প্রস্তুত আছি। আর এটাও চ্যালেঞ্জ করছি, পৃথিবীর কোন আহলে হাদিস আমাদের সামনে বসে নিজেকে মুসলমান প্রমাণ করতে পারবে থাকলে রেডি করো। बहरमपुर माटीते होएगा, ना खंजर उठेगा, ना तलवार तुमसे, ये बाजू मेरे आजमाए हुए। এরা নিজেকে মুসলমান প্রমাণ করবে। আদম নবীর প্রতি শিরকের ফতোয়া দিয়েছে, আমাদের নবীর উপরেও তাদের শিরকের ফতোয়া পড়েছে। তা যেই ব্যক্তি নবীকে মুশরিক বলবে ওর ঈমান তো থাকবে না, ওর বিবিও তালাক হয়ে যাবে, ওর শাশুড়িও তালাক হয়ে যাবে।
ভাববেন হুজুর শাশুড়ি কি করে তালাক হয়, বিবি তালাক হয় জানে, তো বিবি যদি তালাক হয়ে যায় তো শাশুড়ি থাকবে? কথা বলেন। বিবির কারণে তো শাশুড়ি হয়েছে। এই জন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, এরা হচ্ছে মুনাফিক। আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি, এদেরকে তৈরি করা হয়েছে আমেরিকা এবং বার্তানিয়ামের মিলে তৈরি করেছেন। আর একটা কথা আপনাকে বলে দিচ্ছি, এই যে নাম শুনছেন আহলে হাদিস, এদের আসল নাম হচ্ছে ওয়াহাবি, যেটা আমেরিকা দিয়েছে, বার্তানিয়া দিয়েছে। আর এরা যে নিজেকে আহলে হাদিস বলে, এই ভারতবর্ষের মাটিতে অখণ্ড ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার, এই সমস্ত দেশ যখন একটাই ভারত দেশ ছিল, যখন ইংরেজদের হুকুমত ছিল, ওই সময়তে ভারতবর্ষের মাটিতে যদি মুসলমানরা জেনে নিত এই ব্যক্তি হচ্ছে ওয়াহাবি, তাকে চায়ের দোকানে বসতে দিত না, তাকে ঘরে ঢুকতে দিত না, তার সাথে বিয়ে শাদী দিত না। এই জন্য তারা ইংরেজদের কাছে গিয়ে তাদের হাত পাও ধরে বলেছিল, আমাদের ওয়াহাবি নামটা চেঞ্জ করে দেন। আল্লাহর কসম খেয়ে মাথায় হাত দিয়ে বলতেছি, এই আহলে হাদিস নাম ইংরেজদের অনুমতি পাওয়ার পর তারা লিখতে আরম্ভ করেছে মুসলমান। কোথায় লেখা আছে? এটা আমাদের কিতাবে লেখা নাই। আহলে হাদিসের ইমাম সানাউল্লাহ আমৃতসরি সিরাতে সানাইয়ার মধ্যে লিখছে, আহলে হাদিস নাম ইংরেজ গভর্নমেন্টের পা হাত দাবিয়ে আমরা এই নামটা নিয়েছি। আহলে হাদিসের কিতাব ফাতাওয়া সানাইয়ার মধ্যে লেখা আছে, আহলে হাদিস নাম ইংরেজরা দিয়েছে। এই জন্য নিজেকে আহলে হাদিস বলা বর্তমান যে আহলে হাদিস রয়েছে মুসলমানদের জন্য হারাম রয়েছে। আর এই জামাতের লোক যদি মরে যায়, সংসার ঘাটে পুড়িয়ে দেওয়া তো মঞ্জুর হবে, মুসলমানের কবরস্থানে মাটি দেওয়া যাবে না। এরা এলাকাতে মসজিদে জারার তৈরি করছে, আর আমাদের দেশের লোক মনে করছে কি আল্লাহর ঘর তো তৈরি করছেন। ইতিহাস মনে হয় পড়েননি, কোরআন পড়েননি। এই পবিত্র কোরআন সূরা আরাফ খুলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন আমার নবী মুস্তাফা অসংখ্য মুনাফিককে মসজিদ থেকে বের করে দিলেন, আমার দিকে তাকান, মসজিদ থেকে নবীর নাম নিয়ে বের করে দিলেন, এই অমুকের বেটা অমুক বেরিয়ে যাও, অমুকের বেটা অমুক বেরিয়ে যাও। কাদেরকে? যারা নবীর পিছে নামাজ পড়তেন, রাসূলুল্লাহর পক্ষে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করত। আর এই লোকেরা বাইরে গিয়ে নবীর বদনাম করত। নবী পাক বের করে দিলেন। বের হওয়ার পর আল্লাহর নবীর মসজিদ থেকে মাত্র কিছুটা দূরে তারা একটা মসজিদ তৈরি করল। মসজিদ তৈরি করার পর আমার আপনার নবীকে ডাকতে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মসজিদে নামাজ পড়ে একটু উদ্বোধন করে দেন, আমাদের মসজিদ উদ্বোধন করে দেন। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, হাবিব, ওই মসজিদে যাওয়া যাবে না, ওটা বাইতুল্লাহ নয়, ওটা হচ্ছে মসজিদে জারার, ওটা শয়তানের ঘর, ওরা ইবাদতের জন্য নয়, মুসলমানের মধ্যে বিভাজন সৃষ্টি করার জন্য মসজিদ তৈরি করেছে। আজ বলেন এই মসজিদ কি নাপাক? এলাকায় মসজিদ থাকে, ওটা কি নাপাক? ওটা কি মন্দির? যে তাদের প্রসিদ্ধ হয় না, বাইরে গিয়ে হারামের টাকাতে মসজিদ তৈরি করছে, সৌদির ফেতরার টাকাতে, যাকাতের টাকায় মসজিদ তৈরি করছে, আর দুই একটা যুবককে নিয়ে গিয়ে ভুলভাল পড়াচ্ছে। মায়ের দুধ পান করে থাকলে যুবকদের সাথে কেন আমাদের সাথে মোকাবিলা করো? তোমার মুসলমান প্রমাণ করা অসম্ভব হয়ে যাবে। এই মসজিদ তৈরি করেছে সমাজে ফিতনা তৈরি করার জন্য। বেটাকে নিয়ে গিয়ে ওয়াহাবি বানাবে, বেটা বাপের সাথে ঝগড়া করবে, মায়ের সাথে ঝগড়া করবে। কসম খোদা, 1450 বছর পূর্বে মক্কাতে যে মুনাফিকরা মসজিদে জারার তৈরি করেছে, আজকে তার সুন্নাত আমল করে ওয়াহাবি মতের লোক মসজিদে জারার তৈরি করছে। আমার নবী মুস্তাফা ওই মসজিদের ব্যাপারে আদেশ দিয়েছিলেন, এই মসজিদকে আগুন লাগিয়ে জ্বালিয়ে তহস নহস করে দাও। এটা খোদার ঘর নয়, এটা হচ্ছে শয়তানের ঘর। আর আপনি আজকে কি মনে করছেন? দু চারটা ছেলে মিলে একটা মসজিদ তৈরি করে দিল, এটা মসজিদ, এটা মসজিদে যারা, এটা শয়তানের ঘর, এটা খোদার ঘর নয়। এই জন্য পৃথিবীর মুসলমান কেমন করে শয়তানের ঘর? আপনি বলেন, যেই দলের লোক আদম আলাইহিস সালামের প্রতি শিরকের ফতোয়া দিয়েছে, যার ফতোয়া শিরকের, আমাদের নবীর প্রতি পড়ে, আপনারা বলেন সেই লোকটা কি মুসলমান থাকবে? কথা বলেন। শুধু তাই নয়, শুনেন,
এখানে অনেক মিডিয়ার লোক এসে রেকর্ডিং হচ্ছে, কোন মায়ের লাল একটা হাওয়ালা ভুল প্রমাণ করে দিলে যেটা চোরের শাস্তি সেটা আমার শাস্তি হবে। উঠান কিতাব, আহলে হাদিসের কিতাব ইকরোসা, এই ভারতবর্ষের মাটিতে সর্বপ্রথম আহলে হাদিসদের যে কিতাবটা ছাপা হয় ওই কিতাবটির নাম হচ্ছে তাকওয়াতুল ঈমান। এই কিতাবের লেখক ইসমাইল দেহলভী এই কিতাবে ইকরোসা কিতাবের 13 পৃষ্ঠার মধ্যে লিখেছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঝুট বল सकता है, আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে। রেকর্ডিং করেন। যদি আমি মিথ্যা বলে থাকি খোদার কসম খেয়ে বলি, আমার বাবার যদি মওতের খবর আছে তারপরে কেউ যদি এই বিষয় নিয়ে মুনাজারা করতে ডাকে, আমার বাবার মাটিটা পরে দেব, মুনাজারাটা আগে করব। রেকর্ডিং করে তাদের ইমাম লিখতেছে আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে। এত জঘন্য আকীদা লালন করার পর তুমি বুকে হাত বানা কোন কথা, আমিন জোরে কোন কথা? তুমি যদি কাবা ঘরের মধ্যে সাজদারত অবস্থায় মরে যাও, খোদার কসম খেয়ে বলি তুমি কাফির হয়ে মরবে, মুসলমান হয়ে মরবে না। আজ পর্যন্ত কোন ইহুদি বলতে পারেনি আল্লাহ মিথ্যা বলতে পারে, কোন খ্রিস্টান বলতে পারেনি আল্লাহ মিথ্যা বলতে পারে, হিন্দু বলতে পারেনি, ব্রাহ্মা মিথ্যা বলতে পারে, বৌদ্ধ বলতে পারেনি যে বৌদ্ধ মিথ্যা বলতে পারে। আজ পর্যন্ত কোন শিখ বলেনি যে গুরু নানক মিথ্যা বলতে পারে। এই নিকৃষ্ট মাখলুক ওয়াহাবি নিজের কিতাবে লিখেছে যে আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে। আর আমাদের যুবক হাত বানার হাদিস দেখছে, আমিন বলার হাদিস দেখছে। এটা মৌলভী সাহেবকে দেখছি হাদিস পড়ছে। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি আমিন বলা থেকে জ্বলে সে হচ্ছে ইহুদি, ইহুদিরা আমিন বলা থেকে জ্বলে। ওরা বলছে যে আমরা জোরে আমিন বলি, সুন্নিরা জ্বলে। আমরা আমিন বলা থেকে জ্বলি না, কুকুরের মতন যারা আমিন বলে তাদের দেখে জ্বলি। তুমি মানুষের মতন আমিন বলো, কোনো আপত্তি নাই। আর কোন মায়ের লাল পৃথিবীতে আছে যে আস্তে আমিন বলাকে ভুল প্রমাণ করবে? এরকম কোন মায়ের লাল জন্ম হয়নি মুসলমান। আমার নবী আস্তে আমিন বলেছেন। আর তুমি যে জোরে আমিন বলার হাদিস দেখাচ্ছ, হাদিস নাও খুলো। আজ থেকে 1150 বছর পূর্বে লেখা কিতাব আল কুনা ওয়াল আসমা, লেখকের নাম ইমাম দুলাবি, হাদিস নাম্বার 1090, সনদ সহিহ, বর্ণনাকারী সাহাবী রাসূল ওয়াইল ইবনে হুজর বলতেছেন আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন ওয়ালা দল্লিন ফাকালা আমিন, তারপরে তিনি আমিন বললেন। রাফা বিহা সাউতাহু, নিজের আওয়াজকে উঁচু করে বললেন মা আরাহু ইউআল্লিমুনা। হযরতে ওয়াইল ইবনে হুজর সাহাবী রাসূল বলছেন নবী মুস্তাফা এই জন্য জোরে আমিন বলেছিলেন, এটা ছিল সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য। কি জন্য? সাহাবীকে শিক্ষা দেওয়ার জন্য নবী জোরে আমিন বলেছেন। এটাও হাদিসে এসেছে নবী মুস্তাফা ওয়ালা দল্লিন বললেন 3 বার আমিন বললেন। 3 বার আমিন বললেন কেন? যাতে সাহাবা জেনে নেয় ওয়ালা দল্লিনের পর আমিন বলতে হয়। তো নবী শিক্ষা দেওয়ার জন্য জোরে আমিন বলেছেন। এটা সাহাবায়ে কেরামের মত। সাহাবায়ে কেরাম চাইতে পৃথিবীর কোন মায়ের লাল হাদিস বেশি বুঝবে এটা অসম্ভব রয়েছে। কিন্তু আমার নবী মুস্তাফার প্র্যাকটিক্যালি আমল কি ছিল? মুসনাদে আহমদে ইমাম আহমদ বিন হাম্বল তিনি কম বেশি 10 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। সহিহ সনদে এই কিতাবে হাদিসটি এনেছেন। তারপর দ্বিতীয় নাম্বার ইমাম হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবে হাদিসটিকে উল্লেখ করে বলতেছেন হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। একই বর্ণনাকারী সাহাবী রাসূল ওয়াইল ইবনে হুজর বলতেছেন কারা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন ফাকালা আমিন খাফাদা বিহা সাউতাহু। হযরতে ওয়াইল ইবনে হুজর বলছেন আল্লাহর নবী মুস্তাফার প্র্যাকটিক্যালি আমল ছিল উনি যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন পাঠ করতেন আমিনটা আস্তে বলতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো জোরে আমিন বলার উদ্দেশ্য কি ছিল বাবা? শিক্ষা দেওয়ার জন্য যে এখানে আমিন বলতে হয়। প্র্যাকটিক্যালি আমিন চলে আস্তে বলা। আর আমার নবী আস্তে আমিন বলেছেন।
আর আমার নবীর একটা সহিহ হাদিসকে অস্বীকার করে, একটা সুন্নাতকে অস্বীকার করে এই পৃথিবীর মুসলমান 500 জন ফুকাহায়ে কেরাম আওরঙ্গজেব বাদশাহ রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের মাটিতে 500 জন ফুকাহায়ে কেরামকে পৃথিবীর কোনা কোনা থেকে হাজির করে 500 জন ফুকাহা ঐক্যমত হয়ে ফতোয়া দিয়েছে নামাজে আস্তে আমিন বলা নবী মুস্তাফার সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ। নবী পাক জোরে বলেছেন, নবী পাক জোরে আমিন বলেছেন। এটা ছিল শিক্ষা দেওয়ার জন্য। আপনারা জ্ঞানীগুণী লোক, এডুকেটেড লোক এখানে বসে আছে, অনেক কলেজের আপনার ইউনিভার্সিটির স্টুডেন্ট বসে আছে, আপনারা বুদ্ধিজীবী মানুষ। যেটা প্র্যাকটিক্যালি হয় ওটা বেশি গ্রহণযোগ্য সুন্নাহ হবে না যেটা শিক্ষা দেওয়ার জন্য হবে ওটা গ্রহণযোগ্য সুন্নাহ হবে? তো 500 জন ফুকাহা বলছেন নবীর প্র্যাকটিক্যালি আমল ছিল আস্তে আমিন বলা, আস্তে বলাটাই হচ্ছে নবীর সুন্নাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর আমাদের যুবক সমাজের কিছু লোক আছে, এরা মনে করে 2025-এ নতুন ইসলাম এসেছে, সব স্পেশাল হয়ে। দেখবেন যারা 4 চাকা গাড়ি চালায়, আমারও তো 4 চাকা গাড়ি আছে, আমিও মাঝে মাঝে চেক করি, আইয়ো ভাই ওকে জ্বলাচ্ছি 4 চাকা বলে যেন ও কিনে নেয়, আমার বন্ধু মানুষ। কিনবে ইনশাআল্লাহ। তো যারা গাড়ি কিনবে তারা চেক করবে, আমি 25 সালে গাড়ি কিনবো তো কোন নতুন মডেল বেরিয়েছে, 26 সালে কিনবো কোন মডেল বের হবে। তো এখন কিছু সমাজে কচুর পাতাতে ঈমান রেখেছে, বুঝতে পারছেন, টলমল টলমল। এরা মনে করছে 2025-এ ইসলাম এসেছে। 300 বছর পূর্বে ইসলাম ছিল কি ছিল না? জোরে বলতে হবে। 400 বছর পূর্বে ছিল কি ছিল না? 500 বছর পূর্বে, 1000 বছর পূর্বে। এখানে রেকর্ডিং হচ্ছে, আপনাদের সবাইকে সাক্ষী রেখে বলছি 1847-এর পূর্বে সারা পৃথিবীর মাটিতে যদি কোনো আহলে হাদিস নিজের একটা মসজিদ দেখাতে পারে, একটা মাদ্রাসা দেখাতে পারে সারা পৃথিবীর কোন কোণাতে, আমি তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেব। মুসলমান একটা মসজিদ, একটা মাদ্রাসা 1847-এর পূর্বে তাদের কেন নয়? এটা প্রমাণ করে 1847-এর পর এই জামাতকে ইহুদি খ্রিস্টানরা তৈরি করেছে। আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাতকে 1450 বছর পূর্বে মুহাম্মদ রাসূলুল্লাহ তৈরি করেছে। এই জন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, আরেকটা চ্যালেঞ্জ করতে চাই, 1847-এর পূর্বে পৃথিবীর কোন একজন ইমাম 1450 বছরের মিডিলে আমার নবীর নূর হওয়াকে অস্বীকার করেছে, কিয়ামত পর্যন্ত দেখাতে পারে না। নবী পাকের শানে দাঁড়িয়ে, নবীর ইজ্জতে, নবীর তাজিমে খাতিরে, নবী মুস্তাফার মুহাব্বতে দাঁড়িয়ে উম্মতে মুসলিমা কুল কায়নাতের গোটা দুনিয়ার মাটিতে ইয়া নবী সালামুন আলাইকা পাঠ করে এই কিয়ামকে 1847-এর পূর্বে কেউ হারাম বলেছে, পৃথিবীর কেউ দেখাতে পারে না। কিয়ামকে হারাম বলনে वाला, নবীর নূরকে অস্বীকার করনে वाला ইংরেজরা 1847-এর পর তৈরি করেছে। নবীর শানে দাঁড়ানো এটা তো 1450 বছর পূর্বে সাহাবায়ে কেরাম নিজে দাঁড়িয়েছেন। আর আমাদের সমাজের কিছু যুবক মনে করছে এতদিনে ইসলাম পেয়েছি আমরা 2025 সালে। বেটা তোমার ইসলামের বয়স হচ্ছে 2025 সাল, আর আমাদের ইসলামের বয়স হচ্ছে 1450 বছর। এটা নবী মুস্তাফার যুগ থেকে বলছে, নচেত ইসলাম তো ওই দিন চলে এসেছিল যেই দিন পৃথিবীতে আদম নবী কদম রেখেছে। ইসলামের আখরি প্রফেট, আমাদের আখরি শরীয়ত 1450 বছর পূর্বে নবী মুস্তাফা এলান করেছে। এই জন্য পৃথিবীর মুসলমান আজ থেকে প্রায় 500-600 বছর পূর্বে চলে যান। দিল্লির নিজামউদ্দিন আউলিয়া সুন্নি জামাতের লোক, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সুন্নি জামাতের লোক, আপনার আমিরে খুসরু সুন্নি জামাতের লোক, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী সুন্নি জামাতের লোক, ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সুন্নি জামাতের লোক, আজমিরের খাজা সুন্নি জামাতের লোক, বাগদাদের গৌস সুন্নি জামাতের লোক, আরে কারবালার মাটিতে ইয়াজিদ ওয়াহাবি মতের ছিলেন, ইমামে হুসাইন সুন্নি মতের।
যে পৃথিবীর মুসলমান আজকে ইয়াজিদের কারা গুণগান করে আর হুসেনের কারা গুণগান করে, এটা জানেন কি জানেন না? কথা বলেন। 1450 বছর পর কিছু ইয়াজিদের রুহানি সন্তান এসে বলছে ভুল তো ইমামে হুসেনের ছিল, ইয়াজিদের তো কোনো ভুল ছিল না। বলে কি বলে না? এ কি সহ্য করা যায় ভাই? বলছে ইয়াজিদ আমিরুল মুমিনিন ছিল। এখন যারা ইয়াজিদকে ভালো বলে আহলে হাদিস, আমিরুল মুমিনিন বলে, আমি তাদেরকে বলবো এত তোমাদের পছন্দনীয় লোক তো কমসে কম তার ফতোয়াতে আমল করো। তারিখুল খুলফা খুলো, তারিখ আল কামিল খুলো, তারপর আল বেদায়া ওয়ান নেহায়া খুলো, এই কিতাবে ইয়াজিদের ইতিহাসকে পড়ো। ইয়াজিদ আপন মায়ের সাথে আপন বোনের সাথে বিবাহ করাকে বৈধ বলতো মুসলমান। তাহলে কোন আহলে হাদিস আছে ওর মায়ের সাথে বিয়ে করবে? আছে যে বোনের সাথে বিয়ে করবে? ইয়াজিদ তো ওটা বলতো। তো তুমি যখন ইয়াজিদকে মানো তো ইয়াজিদের কথা মানতে তোমার সমস্যা কি? নাকি বলে আমরা ইমামে হুসেনকে মানি, ইমামে হুসেনের একটা কথা বলো যদি আমরা আমল করে না দেখাতে পারি পৃথিবীতে চেহারা দেখাবো না মুসলমান। একটা দেখাও, কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। এই ইয়াজিদ মদিনা শরীফের মাটিতে, ইমাম সিউতি তারিখুল খুলফাতে লিখতেছেন, মদিনার মাটিতে 3 দিন পর্যন্ত ইয়াজিদ তার লস্করদেরকে বলেছিল 3 দিন পর্যন্ত মদিনায় তোমরা যা করতে পারো আমি তোমাকে ছুট দিয়ে দিলাম। ইয়াজিদের সৈনিকরা মুসলমান পর্দাশীল মহিলাদেরকে বেপরদা করে তাদের সঙ্গে রেপ করে হাজারো মহিলাকে অবৈধ তরিকাতে মদিনায় প্রেগনেন্ট করেছিল মুসলমান। আর এই ইয়াজিদকে হারামখোররা বলছে আমিরুল মুমিনিন। জি, ইয়াজিদকে বলছে রহমাতুল্লাহ আলাইহি। তাহলে ইয়াজিদের যদি এই চরিত্র হয় তার মান্যকারীর চরিত্র কেমন হবে বাবা? কথা বলতে হবে। এই জন্য আহলে হাদিসদের ইমামরা নিজের কিতাবের মধ্যে লিখেছে, আহলে হাদিসদের ইমাম সিদ্দিক হাসান ভোপালী, আহলে হাদিসদের ইমাম নুরউদ্দিন হাসান ভোপালী, তারা নিজের কিতাবের মধ্যে লিখেছে কোন ব্যক্তি যদি কোন মহিলার সঙ্গে জেনা করে, সেই জেনাতে তার যদি বেটি হয়, ওই ব্যক্তি সেই বেটিকে লালন পালন করে বেটি যখন বড় হবে ওই লোকটা নিজেই তার বেটিকে বিয়ে করতে পারবে। এটা তাদের কিতাবে নিজেই বিয়ে করতে পারবে লেখা আছে। আর আহলে হাদিসদের কিতাব কানজুল হাকায়েকের মধ্যে লেখা আছে সুমারনি, কুকুরনি, গাধি এই 3 জনের দুধ হচ্ছে পবিত্র পাক। সুয়ারনির দুধ পাক, কুকুরনির দুধ পাক, তারপরে গাধীর দুধ পাক। রেকর্ডিং হচ্ছে, একটা কেউ যদি ভুল বলে কিতাব হাজির আছে, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। বাড়িতে কিতাব রেখে এসেছি, চোখে দেখে পড়ার পর বক্তব্য দিচ্ছি, আলহামদুলিল্লাহ 5 লক্ষ টাকার চাইতে বেশি কিতাব কিনে রেখেছে মুসলিম। নিজের টাকাতে 5 লক্ষ চাইতে বেশি কিতাব কিনে রেখেছি, পড়াশোনা করে এখানে বক্তব্য দিতে আছে। স্টেজে আমার জোকারিগিরি করে অভ্যাস নাই। যে জোকারিগিরি করে টাইম পাস করে, মুকেশ আম্বানির ব্যাটার বিয়ে হলো, কত কোটি টাকা খরচ হলো, জালসাতে এসে মিডিয়ার কাজ ও করতেছে। ওকে ওই কাজ করার জন্য ডেকেছে না বক্তব্য দেওয়ার জন্য ডেকেছে? কিতাব খুলেন, আহলে হাদিসের কিতাব নুজুলুল আবরারের মধ্যে, হাদিয়াতুল মাহদির মধ্যে তাদের ইমাম ওয়াহিদুল জামাল লিখতেছে মানুষের বীর্য হলো পাক, আর তাদের মৌলবি লিখতেছে এটা খাওয়াও যায়। নাউজুবিল্লাহ। তারপরে লিখতেছে যে পৃথিবীর জমিনে যত রকম জানোয়ারের মাংস খাওয়া হালাল, তাদের পেশাব খাওয়াও হালাল। তাদের পেশাব পাক, ওষুধ হিসেবে খাওয়া হচ্ছে জায়েজ। কত দুর্ভাগ্যের মুসলমান, পৃথিবীর মুসলমান। আমার আপনার নবী বুখারীতে হাদিস, 8জন লোক ছিল না, 8জন ব্যক্তি আসলো নবী পাকের নিকটে, ইয়া রাসূলুল্লাহ আমরা মদিনাতে এসেছি, মদিনার আবহাওয়া আমাদের সহ্য হচ্ছে না, তো হুজুর একটু আমাদের শেফার জন্য ব্যবস্থা করে দেন। রাসূল পাক বললেন তোমরা গিয়ে উটের পেশাব পান করো আর উটের দুধ পান করো, তোমাদের অসুখ ভালো হয়ে যাবে। তারা গিয়ে কি করলো? উটের পেশাব পান করলো, দুধ পান করলো, তারপরে ভালো হয়ে গেল। আর উটের রাখালকে কতল করে দিয়ে উট নিয়ে পালিয়ে গেল।
আল্লাহর নবী তাদেরকে ধরে নিয়ে এসে শাস্তি দিলেন, এরা ছিল মুনাফিক। দেখানোর জন্য ইসলাম কবুল করেছিল, পরে মুরতাদ হয়ে গেছিল। কথা বুঝতে পারছেন? তো আল্লাহর নবীর এই হাদিসের ব্যাপারে সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি তিনার লেখা হাদিসের কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকীর মধ্যে লিখতেছেন, এরা ছিল মুনাফিক। আর নবী মুস্তাফাকে আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়েছিলেন যে আমি এই মুনাফিকদের ওষুধ উটের পেশাবে রেখেছি। এই মুনাফিকদের ওষুধ আপনারা বলেন, নবী পাকের পর আবু বকর সিদ্দিক, উমর ফারুক, হযরতে উসমান, মাওলা আলী, ইমামে হাসান, ইমামে হুসেন, হযরত আমিরে মাবিয়া, হাজারো হাজার সাহাবী এসেছেন। আজ পর্যন্ত পৃথিবীর কোন সাহাবী, পৃথিবীর কোন ইমাম পেশাব পান করাকে জায়েজ লেখেনি। মুসলমান ইমামগণ কি বলেছেন? নবীকে ওহীর মাধ্যমে জানা হয়েছিল যে এদের জন্য শেফা আছে। আর কি করির উপরে ওহী আছে? নবী ছাড়া করির উপরে ওহী আছে? তাই মুহাদ্দিসরা ইকরাম স্পষ্ট করে দিয়েছেন, ইমাম বাইহাকী, ইমাম শাফি, তাদের জন্য শুধু ওষুধ ছিল, ওহীর মাধ্যমে নবীকে জানা হয়েছে। কিয়ামত পর্যন্ত করির প্রতি ওহী আসবে না, কিয়ামত পর্যন্ত পেশাব পান করা হালাল হবে না। কিন্তু আহলে হাদিস বলছে আমরা পান করব। আর তুমি যদি ওই মুনাফিক দলের লোক থাকো তো আমার কি দোষ আছে? আমি পরামর্শ দেব, উটের না পান করে আমাদের মাদ্রাসায় বোতল দিয়ে দিও, নাকি তালবিলদেরকে বলবো বোতলে পেশাব করে পাঠিয়ে। জানোয়ারের পেশাব কেন পান করে? মানুষের করুক, মেহমানানে রাসূলের করুক। এরা কত নিকৃষ্ট! শাবে বারাতে নবী পাকের সুন্নাত হালওয়া খাওয়াকে বিদআত বলে, আর বীর্য খাওয়াকে জায়েজ লেখে। কুত্তির পেশাবকে জায়েজ লিখতেছে, সুয়ারনির পেশাবকে পবিত্র লিখতেছে, গাধীর পেশাবকে পবিত্র লিখতেছে, গরুর পেশাব পান করা জায়েজ লিখছে, উটের পেশাব পান করা জায়েজ লিখছে। এই পৃথিবীর মুসলমান নরেন্দ্র মোদির অন্ধ ভক্তরা গরুর পেশাব পান করে, আর আহলে হাদিসদের ভক্তরা উটের পেশাব পান করে, গরুরও পান করে। ওদের চাইতেও কানা ভক্ত। চিন্তা করেন, যার বাপ দাদা গু খাওয়া জায়েজ লিখেছে, মুত খাওয়া জায়েজ লিখেছে, বীর্য খাওয়া জায়েজ লিখেছে, তারা কি কোনোদিন নবীর সুন্নাত হালওয়া খেতে পারে? আল্লাহ পাকের নিজাম দেখেন, হিকমত দেখেন। আমার নবীর সুন্নাত হালওয়াকে নাজায়েজ বলছো, তোমাকে উটের মুত খাওয়াবো বেটা, খা খা নাকি বলে? কিন্তু পৃথিবীর মুসলমান ইবনে মাজাতে ইমাম ইবনে মাজা একটা অধ্যায় কায়েম করেছেন, বাবুল হালওয়া, হালওয়ার পরিচ্ছেদ। قالت আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসালা। মা আয়েশা বলছেন, দয়ার নবী মুস্তাফা সবচাইতে বেশি হালওয়া খেতে ভালোবাসতেন। একটু আস্তে হবে না? সুবহানাল্লাহ। এটা আস্তে, আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন বাবা, নবী হালওয়া খেতে ভালোবাসতেন। ঈদের দিন খান, নবীর সুন্নাত মনে করে নেকির কাজ। শুক্রবারে খান, নবীর সুন্নাত মনে করে নেকির কাজ। রমজানের রাতে খান, নবীর সুন্নাত মনে করে নেকির কাজ। যেমন প্রত্যেক দিন খাওয়া যায়, শবে বারাতেও খাওয়া যায়। আর কোন ওয়াহাবি যদি আপত্তি করে, ওকে সোজা উটের গোহান বা গরুর গোহান দেখিয়ে দিবেন যে সেখানে পেশাব আছে, তোরটা তুই খা, আমাদেরটা আমরা খাই। বাংলাদেশের একজন ভালো মুফতি সাহেব আছে, মুফতি আলাউদ্দিন জিহাদি, নামটা শুনেছেন? খুব ভদ্র মানুষ। এই আলাউদ্দিন জিহাদি সাহেবের নামের পরে জিহাদি আছে। তো উনাকে যখন পারে না তো জিলাপি বলে গালি দেয়, আলাউদ্দিন জিলাপি, জিলাপি খাবে। হ্যাঁ, আমরা জিলাপি খাই। তো জিলাপি হালাল, কে খাবে না ভাই বলেন তো? জিলাপি কি কোনো দোষের জিনিস? এটা তো ভাগ্যের ব্যাপার। আমরা জিলাপি খাও আর তোমরা হচ্ছে জানোয়ারের পেশাব খোর। কে ভালো হলো? কে ভালো হলো? ভালো তো আমরাই হলাম না, কি বলে? জিলাপি হলো মিষ্টি, মিষ্টি খাওয়া নবী পাকের সুন্নাত। উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন। এই জন্য পৃথিবীর মুসলমান শাবে বারাতের হালওয়া খাওয়াকে যারা বিদআত এবং নাজায়েজ বলে, খোদার কসম খেয়ে বলি, এদের চাইতে মূর্খ কেউ হতে পারে না। শয়তান বলছে, আল্লাহ এখন আমি আরাম করি, এরাই যখন আমার কাজ করে নিচ্ছে তো আমার দরকার কি আছে? শয়তান পর্যন্ত এখন টেনশন আছে। চিন্তা করছেন, এই বুকের উপর হাত বাঁধছে, বলছে সহিহ হাদিস আছে। আমি 4 বছর থেকে চ্যালেঞ্জ করতেছি, বুকে হাত বাঁধার একটা
কেউ যদি সহি হাদিস দিয়ে দেয় আমি 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ করেছি বাবা। কিছু লোক মার্কেটে আছে বলে এর টাকা কত আছে রে, আমরা টাকা বেশি না, একটা চ্যালেঞ্জ তো 4 বছর থেকে চলছে, এখন তো কেউ নিতে পারেনি, তো টাকা তো শেষই হয়নি রে। এইদিকে জলঙ্গিতে একটা বিমল দাসের বেটা বেরিয়েছে, ও বলছে আমি 2012 সালের পূর্বে পূজা করতাম, আর এখন কি করছে? 2012 সালের পূর্বে মূর্তি পূজা করত, আর এখন দুটো বাংলা কিতাব পড়ে মুসলমানকে বোকা বানিয়ে নাজরানা লুটছে। বুঝতে পারছেন? দেখছি এই ধান্দার চাইতে তো এই ধান্দা বেশি ভালো। আর এই গ্রুপে যদি চলে আসেন তো যেগুলো সুন্নি করে ওগুলোকে হারাম বলো নাজায়েজ বলো, তোমার পকড় চলতেই থাকে। একটা জেনাখোর ব্যক্তি জলঙ্গিতে ওর মামিকে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল, ওর মামিকে, ওর স্বামী আছে, বাচ্চা আছে, ওকে পালিয়ে বিয়ে করার পর গোটা দুনিয়া জেনে গেছে একটা জেনাখোর ও সুন্নিদের বিরুদ্ধে বলে, তাই ওয়াহাবিরা ওকে নিজের বাপ বানিয়ে রেখেছে। চিন্তা করছেন যদি ট্রেনের কোন ছক্কা এসে টুপিটা লাগিয়ে স্টেজে বলে সুন্নিরা জাহান্নামী, আহলে হাদিসের ওই আপন বাপ হয়ে যাবে। এদের মৌলবি হওয়ার জন্য পড়ালেখার দরকার নয়, শিক্ষা অর্জন করা লাগে না, এদের মুফতি মৌলবি হওয়ার জন্য সুন্নিদের বিরুদ্ধে বলো রাতোরাত মুফতি হয়ে যাবে। এটাই এদের ফাইনাল কোড। এই জন্য পৃথিবীর মুসলমান এদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে, আর এদের আরেকটা নিকৃষ্ট আকীদা হচ্ছে কি আল্লাহ পাকের দেহ আছে, এটা নিকৃষ্ট আকীদা। আল্লাহ পাক কিয়ামতে জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন, তো জাহান্নাম বলবে আল্লাহ আরো দাও, আল্লাহ আবার জাহান্নামে দিবে, আল্লাহ পাক বলবে জাহান্নাম হয়েছে, জাহান্নাম বলে না আল্লাহ আরো দাও, তখন আল্লাহ নিজের পাও জাহান্নামে রেখে দিবেন, জাহান্নাম ফুল হয়ে যাবে। তো আল্লাহর পায়ের যদি আকার আকৃতি না থাকে তাহলে জাহান্নাম ফুল কি করে হবে? এখন আপনার ব্রেন চিন্তা করেন, টনক মেরে দিয়েছে, কথা তো ঠিক, আল্লাহ পাও রাখবে জাহান্নাম ফুল হয়ে যাবে, তো আল্লাহর পায়ের যদি আকার আকৃতি না থাকতো ফুল কি করে হবে? এখন বলেন এই যুক্তি কে দিচ্ছে? বাংলাদেশের একটা আব্দুর রাজ্জাক বেরিয়েছে, ওকে আমি কাজ্জাব বলি, ও নবীর নামে যত মিথ্যাচার করেছে আবু জেহেল এখন টেনশন আছে। জি জি ওই যুক্তি দিচ্ছে। এখন আপনারা বলেন তো বাবা, একটা বেলুন আপনাদের বহরমপুরের বাজার পাড়ার একটা লোক একটা বেলুনে হাওয়া ভরছে, তো হাওয়া ভরতে ভরতে বেলুনটা ফুল হবে কি হবে না? তো বেলুন যদি হাওয়ার আকার আকৃতি না থাকে তো ফুল কি করে হবে? এর মানে হাওয়ারও আকার আকৃতি আছে, এটাই তো যুক্তি হয় না? কি বলে যে আল্লাহ জাহান্নামে পাও দিবে তো জাহান্নাম ফুল, এর মানে আল্লাহর পায়ের আকার আকৃতি আছে, তো হাওয়া বেলুনে ভরলে বেলুন ফুল হয়ে যায়, তো হাওয়ারও আকার আকৃতি মানবে ওই শয়তান? যুক্তি দিয়ে আকীদা চালাচ্ছে। এই জন্য পৃথিবীর মুসলমান আগে আকার আকৃতিওয়ালা আকীদা কোথায় থেকে আসলো একটু লক্ষ্য করে শুনেন। খ্রিস্টানরা চিন্তা করলো আমরা নিজের নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাকের বেটা বানাবো, গ্রেট বানাবো, একবার আল্লাহ বানিয়ে দেব। তখন তারা সর্বপ্রথম কি করলো? বাইবেল কিতাবে কাটছাট করে ইহুদি আলিমেরা আল্লাহ পাকের দেহবাদী আকীদা ভরলো, মোচ বানালো, দাড়ি বানালো, হাত বানালো, পাও বানালো, যে আল্লাহর আকার আকৃতি আছে, আল্লাহ হলো পুরুষ লিঙ্গ। মারিয়ামকে বিয়ে করে ঈসা নবীকে আল্লাহ জন্ম দিয়েছেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদের রদ্দে, তাদের বিপক্ষে, তাদের খণ্ডনে আমার আল্লাহ একটি সূরা অবতীর্ণ করেছে, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী তুমি বলে দাও ওই আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন বেনিয়াস, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহকে কেউ জন্ম দেয়নি, আল্লাহও কাউকে জন্ম দেয়নি। তাদের রদ করেছেন আল্লাহ পাক। তেমনি ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর বেটা বানার জন্য তারাও তাওরীতের মধ্যে কাটছাট করে আল্লাহর দেহবাদী আকীদাকে ভরে দিল। আর ওই ইহুদি খ্রিস্টানদের আকীদা মুসলমানদের ভরার জন্য আহলে হাদিসরা আমেরিকার ফান্ডিং খেয়ে, আপনার ইসরায়েলের ফান্ডিং খেয়ে, আমেরিকার ফান্ডিং খেয়ে ইহুদি খ্রিস্টানদের আকীদা কোরআনের অপব্যাখ্যা করে, হাদিসের অপব্যাখ্যা করে মুসলমানের মধ্যে বাড়তেছে। মুসলমান
ওরা প্রচার করছে আল্লাহর আকার আকৃতি আছে, আল্লাহর হাত আছে, পা আছে, বলতেছে আল্লাহ পাক জান্নাতে মুমিনদেরকে দেখা দিবে। যদি আল্লাহর আকার আকৃতি না থাকে তাহলে কেমন করে দেখবে? কিতাব খুলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল কবির হাদিস নিয়ে এসেছে। হযরত আনাস বর্ণনা করছেন, আমি নবী মুস্তাফা একদিন একটা রাস্তা দিয়ে গেলাম, মসজিদের সামনে দাঁড়িয়ে গেলাম। সেই মসজিদে সবাই মিলে হাত তুলে দোয়া করতেছিলেন। আল্লাহর নবী মুস্তাফা তাদের সম্মিলিত হাত তুলে দোয়া করাকে দেখে দয়ার নবী মুস্তাফা বলতে লাগলেন, এই আনাস, আমি যা দেখছি তুমি কি তা দেখছো? হযরত আনাস বলছেন, হুজুর আপনি কি দেখছেন? নবী পাক বলছেন, তারা সবাই মিলে দলবদ্ধভাবে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, আমি তাদের হাতে নূর দেখতেছি। তাদের হাতে কি দেখতেছি? নূর দেখতেছি। হযরত আনাস বলছেন, হুজুর দোয়া করেন আমিও যেন দেখতে পাই। হযরত আনাস আল্লাহর নবী দোয়া করলেন। হযরত আনাস বলছেন, আমিও সেই নূর দেখতে পেলাম। রাসূল পাক বললেন, আনাস চলো আমরা ওই দোয়াতে শরীক হয়ে যাই। আমার নবী মুস্তাফা হযরত আনাস ওই দোয়াতে গিয়ে শরীক হয়ে গেলেন। উনারাও হাত তুলে আমিন আমিন করলেন। আর এখন মসজিদে ইমাম সাহেব দোয়া করছে, সবাই মিলে হাত তুলে, দু চারটা খ্রিস্টানের বাচ্চা আছে পালিয়ে যাচ্ছে। আছে না এরকম লোক? হ্যাঁ, এরা মনে করছে আমরা পাক্কা মুসলমান, এটা সহি হাদিসে নাই। তুই সহি হাদিসের সব বুঝিস রে। ওর বাপ কখনো সহি হাদিস চোখে দেখেছে? এই খ্রিস্টানের দালালরা আর বেরেনে ভরে দিয়েছে, ওটাই নিয়ে পড়ে আছে। আজ পর্যন্ত কোন লামাযহাবী ক্ষমতা হয়নি আমাদের সামনে বসে সম্মিলিত দোয়াকে নাজেজ প্রমাণ করবে। আমার নবী নিজেই অংশগ্রহণ করেছেন সম্মিলিত দোয়া দেখে, আর বলেছেন তাদের হাতে আমি নূর দেখতে পাচ্ছি। যারা সম্মিলিত দোয়া করে তাদের হাতে আল্লাহর পক্ষ থেকে নূর প্রদান করা হয়। আর সেই দোয়াতে শরীক হয়ে যাওয়া নবীর সুন্নাত, হযরতে আনাস সাহাবীর সুন্নাত। আর দোয়াকে নাজায়েজ মনে করে পালিয়ে যাওয়া, এটা হচ্ছে খ্রিস্টানদের দাওয়া তরিকা। দোয়াতে শরীক হয়ে যাওয়া, এটা মুহাম্মদ রাসূলুল্লাহর দাওয়া তরিকা।